মাঝামাঝি লেগে গেছে দেখো। এই দিঘিটাতে কিন্তু সমস্ত ভেতরটা কিন্তু ফাঁপা। সেই মা দুর্গার প্রতিচ্ছবি কিন্তু এখানে ঠিক চেয়ার টেবিল অনেক কিন্তু আগেকার যে ঝাড়বাতি। তো বন্ধুরা আজকে কিন্তু আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি কৃষ্ণনগরের নদিয়া জেলার কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্রের বাড়িতে, অবশ্য রাজার বাড়িতে। সেখানে কিন্তু জগদ্ধাত্রী পুজো হয়। তো চলো তোমাদের সমস্ত লুকটা ওখানে গিয়ে দেখাচ্ছি। আর এখন আমি রয়েছি ট্রেনের মধ্যে। অলরেডি দেখতে পাচ্ছ ট্রেনে কিন্তু প্রচণ্ড মানুষের ভিড়, জাস্ট মারামারি লেগে গেছে দেখো। আর আমি কিন্তু কৃষ্ণনগর স্টেশনে উঠে রেলওয়ের ওপরে কিন্তু রয়েছি। আর দেখো অসংখ্য মানুষের কিন্তু ভিড়, অলরেডি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড়। এখন চলে এলাম আমরা কিন্তু অটো বা টোটো স্ট্যান্ডে। আর এখান থেকে কিন্তু আমরা 10 টাকার বিনিময়ে ওখানে কিন্তু চলে যেতে পারবো। তাছাড়া 10 মিনিট লাগবে, তোমরা যদি পায়ে হেঁটে পারো তো হেঁটে চলে যেতেও পারো। তো আমরা কিন্তু পায়ে হেঁটে রওনা দিলাম। আর যেতে যেতে কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু একটা বড় জলাশয় দিঘি তোমরা দেখতে পাচ্ছ, এই দিঘির কাছে রয়ে গেছি। আসলে এটা হচ্ছে যে কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদে পৌঁছানোর আগে কিন্তু এই দিঘিটা পড়ে। আর এই দিঘিটাতে কিন্তু সমস্ত জগদ্ধাত্রী পুজো ভাসান হয়ে থাকে। আর এখান থেকে আমি কিন্তু লুক মুভমেন্ট তোমাদেরকে একটু দেখার চেষ্টা করছি। দেখো ওখানে কিন্তু দেখা যাচ্ছে কৃষ্ণচন্দ্রের বাড়িটা। জাস্ট চলো সামনে গিয়ে সম্পূর্ণটা দেখায়। আর এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি কৃষ্ণচন্দ্রের ঠিক মূল যে গেট, রাজপ্রাসাদের মেন গেটের সামনে কিন্তু আমি এই মুহূর্তে চলে এসেছি। চলো আমরা ওইটা দিয়ে কিন্তু এন্ট্রি করব আর ভেতরে গিয়ে লুক মুভমেন্টটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন কিন্তু আমরা মেন গেট ছেড়ে ভেতরে যে আর একটা গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু উপস্থিত রয়েছি। এবং বাইরে দেখো মাঠের মধ্যে অসংখ্য মানুষের কিন্তু ভিড় ভেতরে যাওয়ার জন্য। আর একটা জিনিস কিন্তু এখানে আমার চোখে লক্ষ্য পড়েছে, দেখো একটা কিন্তু গাছ তোমাদেরকে দেখাচ্ছি। অলরেডি এই গাছটা কিন্তু গোপাল ভাঁড়ের সময়কালীন লাগানো। আর এই গাছের ভেতরটা কিন্তু ফাঁপা। তোমাদেরকে চলো সামনে গিয়ে আমি দেখাচ্ছি। দেখো ভেতরটা কিন্তু অলরেডি গাছের ভেতরটা কিন্তু ফাঁপা। তো চলো এবার ভেতরে গিয়ে আস্তে আস্তে প্রবেশ করা যাক। আর অলরেডি কিন্তু অনেক মানুষজনের কিন্তু ভিড় পড়ে গেছে দেখতে পাচ্ছ। আর অনেক মানুষজন কিন্তু ভেতরে প্রবেশ করছে। চলো তোমাদেরকেও গিয়ে ভেতরে সমস্ত কিছুটা দেখায়। আর এখন কিন্তু আমি প্রবেশ করেছি একদম দুয়ারে, রাজবাড়ির দুয়ারে হেঁটে হেঁটে যাচ্ছি। আর অসংখ্য কিন্তু এখানে ঝাড়বাতি, আগেকার যে রাজারা ব্যবহার করতো সেই ঝাড়বাতি কিন্তু এখন অলরেডি রয়েছে। এখানে দেখো অসংখ্য ঝাড়বাতি কিন্তু রয়েছে এবং খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি রাজা কৃষ্ণচন্দ্র যে সমস্ত জিনিস ঘরোয়াগুলো ব্যবহার করতো সেগুলো কিন্তু এখানে গুচ্ছিতভাবে অলরেডি কিন্তু আলনার মধ্যে রাখা রয়েছে। চলো তোমাদেরকে সামনে থেকে আমি দেখাচ্ছি। এক কথায় বলা যেতে পারে এখানে কিন্তু সমস্ত জিনিসগুলোকে ঠিক মিউজিয়ামের মতো কিন্তু গুচ্ছিতভাবে রাখা রয়েছে। চলো আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি কাচের মধ্যে রাখা রয়েছে বিভিন্ন দেবদেবীর ছবি। তার সাথে এখানে কিন্তু একটা দেখো বিশাল বড় কিন্তু একটা ঢাকি কলসি রাখা রয়েছে, যাতে কিন্তু জল ধরে রাখা হতো, ঢাকি কলসি। এখানে আরও একটি কাঁচের ঘরের মধ্যে যেটা দেখতে পাচ্ছি দেখো আগেকার রাজারা যে সমস্ত ঘড়ি ওয়াচ ব্যবহার করতো সেই সমস্ত ঘড়ি জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে কাঁচের মধ্যে কিন্তু সুন্দরভাবে গচ্ছিত করে রেখেছে। আর তার সাথে সাথে সামনে এগিয়ে এসে দেখতে পেলাম এখানে কিন্তু মা দুর্গার যে প্রতিচ্ছবি, অর্থাৎ মা দুর্গাকে রাজা কৃষ্ণচন্দ্র যখন পুজো করতেন তার রাজপ্রাসাদে, সেই মা দুর্গার প্রতিচ্ছবি কিন্তু এখানে ঠিক সাজিয়ে রেখে। তার সাথে সাথে এদিকে দেখতে পাচ্ছি সরস্বতী পুজো কিন্তু করে থাকতেন রাজা। তো সেই সরস্বতী ঠাকুরেরও কিন্তু থিম্বলটাকে অলরেডি এখানে কিন্তু কাঁচের মধ্যে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রেখেছে। ঠিক আরেকটু পথ সামনে এগিয়ে আসার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে সমস্ত আগেকার টেলিভিশনের যে সমস্ত ক্যামেরা, দূরবীন, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে গুচ্ছিত করে রেখেছে। আর এই মুহূর্তে আমরা কিন্তু ঠিক রাজপ্রাসাদের দুয়ারে এসে পৌঁছেছি। ঠিক দুয়ারের লুক মুভমেন্টটা দেখো কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। কিন্তু এখানে আরেকটা জিনিস কিন্তু আমার চোখে লক্ষ্য পড়লো, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো মহারাজ কৃষ্ণচন্দ্র যখন কারাগারে বন্দী ছিল এবং বন্দী থাকার পর যখন কারাগার থেকে তিনি কিন্তু রেহাই পায়, তখন কিন্তু তিনি নৌকোয় চেপে তার নিজের বাসায় ফেরত যাচ্ছিলেন। তার একটা প্রতিচ্ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। এবং মহারাজের সঙ্গে যে পণ্ডিত ছিল এবং নৌকোর মাঝি সহ রাজার যে পালোয়ান দারোয়ান, তারও প্রতিচ্ছবি কিন্তু এখানে একটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি রাজা কৃষ্ণচন্দ্রের যে সমস্ত আগেকার অ্যালবাম ছবি, সেই সমস্ত প্রতিচ্ছবি কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। আর এখানে আরো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রাজপ্রাসাদে যে সমস্ত সিন্দুক ব্যবহার করতো, এখানে কিন্তু অনেকগুলো পরপর সারি সিন্দুক রয়েছে। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি দেখো মহারাজা কৃষ্ণচন্দ্র যে সমস্ত ঘরোয়া চেয়ার টেবিল, তার সাথে দেয়াল যে ঘড়ি, সেই ঘড়ি এবং ড্রেসিং টেবিল, বিছানাপত্র থেকে শুরু করে সমস্ত কিছুটা কিন্তু এখানে কাঁচের ঘরের মধ্যে কিন্তু একটা
বেশ সুন্দরভাবে গুচ্ছিত করে রেখেছে। আর একটু সামনে হেঁটে আস্তে আস্তে কিন্তু অলরেডি আমি এখন কিন্তু পৌঁছে গেছি একদম মানে রাজমহলের ভেতর, যেখানে কিন্তু এই জগদ্ধাত্রী পুজোটা হয়ে থাকে। সেই লুক মুভমেন্টে কিন্তু আমরা এখন পৌঁছে গেছি। আর সাথে সাথে দেখতে পাচ্ছি কিন্তু অনেক কিন্তু আগেকার যে ঝাড়বাতি খুব সুন্দরভাবে কিন্তু টাঙানো রয়েছে। খুব সুন্দর একটা লুক মুভমেন্ট লাগছে কিন্তু। আর ইতিমধ্যে অনেক মানুষজনের কিন্তু ভিড় দেখতে পাচ্ছ তোমরা। তো চলো তোমাদেরকে মায়ের প্রতিমা দর্শন করাই।